নমস্কার, আমি নয়ন। আপনারা দেখছেন দা লং প্রসেস। ভগবান রামের সম্পর্কে কীর্তনিয়া প্রদীপ পাল কি বলছে সর্বপ্রথম আপনারা শুনুন, তারপরে এক এক করে আলোচনা করব। সর্বপ্রথমে সেই কীর্তনটি আপনারা শুনুন। চৈত্র মাসের ক তারিখে রামনবমী জানা আছে? জোরে বলুন। হ্যাঁ, চৈত্র মাসের রামনবমী হচ্ছে 23শে চৈত্র। আমি আপনাদের বলতে চাই যে যেখানে বসে আছেন, ভগবান কৃষ্ণকে যেমন শ্রদ্ধা করেন, ভক্তি করেন, বিষ্ণু নারায়ণকে যেমন ভক্তি করেন, ভগবান মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র তিনি শিখিয়ে দিয়েছেন ভাইকে কেমন ভালোবাসতে হয়, তিনি শিখিয়ে দিয়েছেন স্ত্রীকে কেমন ভালোবাসতে হয়। এই শিক্ষা রামচন্দ্রের কাছে পাওয়া যায়। প্রদীপ বাবু বললেন যে ভগবান রামচন্দ্র তিনি পুরুষোত্তম এবং তিনি শিখিয়েছেন যে ভাইকে কিভাবে ভালোবাসতে হয়, তিনি শিখিয়েছেন যে স্ত্রীকে কিভাবে ভালোবাসতে হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে এই জায়গায় যে রাম কি সত্যি ভাইদের ভালোবাসতে শিখিয়েছে? রাম কি সত্যি তার স্ত্রীকে ভালোবাসতেন? দেখুন, আমরা সকলেই জানি বা যেটা আজকে বিতর্কিত বিষয়ও রয়েছে যে মাতা সীতাকে যখন হরণ করে নিয়ে যায় এবং পরে রামচন্দ্র তার সতীত্ব নিয়ে প্রশ্ন তোলেন এবং এটাও বর্ণিত রয়েছে যে তখনকার সমাজের বহু মানুষ রয়েছে যারা তার সতীত্ব নিয়ে প্রশ্ন তুলেছিল মাতা সীতার, এবং সেই সতীত্ব প্রমাণ করার জন্যই রামচন্দ্র কিন্তু তাকে পরীক্ষা দিতে বলেন। এটা আপনারা সকলেই জানেন। তাহলে এখানে প্রশ্ন ওঠে, ভগবান রামচন্দ্র তিনি কি জানতেন না? তিনি তো ভগবান, তো সবকিছুই জানে, সত্য কেন তাকে তার সতীত্ব নিয়ে প্রমাণ দিতে হয়? আর যদি মেনেই নিলাম যে তখনকার সমাজের বহু মানুষ তারা কলঙ্কিত করেছে মাতা সীতাকে বা তার সতীত্ব নিয়ে প্রশ্ন করেছে, তার জন্যই পুরুষোত্তম রাম তিনি তার স্ত্রীকে এই ধরনের একটা পবিত্রতার জন্য একটা অগ্নি পরীক্ষা করেছিলেন। তাহলে প্রশ্ন তো সেই জায়গায়, তাহলে তিনি কেমন রাম, কেমন ভগবান? যে সমাজে রয়েছে, যে সমাজের মানুষজন রয়েছে যাকে ভগবান বলে মানছে, তিনি তার রাজ্যকে সেই সমস্ত মানুষকে সামলাতে পারে না। এবং তিনি বললেন যে তার কাছ থেকে আমরা জানতে পারি যে ভাইকে কতটা ভালোবাসা যায়, এবং ভাইকে ভালোবাসতে গিয়ে আরো যে ভাই রয়েছে, আরো যে দাদা রয়েছে, তাদের প্রাণের কোনো দাম নেই। কি রকম? দেখুন, আমরা সকলেই জানি যে রামায়ণে এগুলো বর্ণিত রয়েছে যে যখন যুদ্ধ বাঁধে, সেই যুদ্ধে শক্তিশীল অর্থাৎ লক্ষণের শরীরে লাগে, তাকে বাঁচানোর জন্য সঞ্জীবনী বুটির প্রয়োজন ছিল এবং সেটা নিয়ে আসাও হয়। নিয়ে আসার পরে আমরা কি দেখতে পেলাম, সেখানে বহু সৈনিক তারা কিন্তু মারা পড়েছিল, যদিও তারা একটা সাধারণ অস্ত্র দ্বারা নিহত হয়েছিল বা মারা গেছিল, জীবনের সাথে তারা লড়াই করছিল। শুধু ভগবান লক্ষণই করছিলেন না, কিন্তু রামচন্দ্র কি করলেন, স্বার্থ পরের মতো শুধুমাত্র লক্ষণকে সেই 2-4 ফোঁটা দিয়ে তাকে বাঁচিয়ে তুললেন। তাহলে এটা কি ভগবান রামের উপর প্রশ্ন চিহ্ন খাড়া হয় না? যে নিজের ভাই বলে তাকে বাঁচিয়ে নিলেন, আর আপনার জন্য যে সৈন্যরা লড়ছিল, যে সৈনিকেরা নিজেদের প্রাণকে বলে দিয়ে দিল, তাদেরকে বাঁচানোর জন্য রামচন্দ্র এগিয়ে আসেনি? এই প্রশ্নগুলো কেউ করবে না। আপনি যাদেরকে নিয়ে দলবদ্ধভাবে লড়াই করতে যাবেন, তারা তো এক একটা আপনার সিপাহী, এক একটা সৈনিক, তারা না থাকলে আপনি তো যে কোনো মুহূর্তে আপনার মনোবল ভেঙে যাবে, সেখানে তো আপনি হেরে যাবেন। তাহলে সেই সমস্ত মানুষগুলো তার ভাই, বন্ধু, দাদা কেউ ছিল না, তাদের পরিবার ছিল না সেই সময়ে, তাহলে তাদেরকে কেন বাঁচানো হলো না? আর এই প্রদীপ বাবু তিনি এখনকার সমাজে এসে সেই রামচন্দ্রের কথা বলে আজকে প্রমাণ করতে চাইছে যে ভগবান রাম ভাইকে কতটা ভালোবাসতো। তার মানে আজকে যারা এই ধর্ম নিয়ে মাতামাতি করছে, ধর্ম নিয়ে আজকে লাফালাফি করছে, রামের সেই নীতিকে যারা লাগু করছে, তার মানে তারা নিজের ভাইকেই বাঁচাবে, পরের ভাই তার সাথে যদি আজকে দলবদ্ধভাবে লড়াই করার জন্য, দুশ্মনদের জন্য, শত্রুদের জন্য যদি ঝাঁপিয়ে পড়ে, তাহলে তারা যদি মারা যায়, তাহলে তারা কিন্তু সাথ দেবে না, তারা নিজের ভাইকেই বাঁচাবে। এটাই কি আমরা ভগবানের রামের কাছ থেকে শিক্ষা পাই? আপনারা কি বলেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং তার সাথে রামায়ণে বহু এমন প্রমাণ রয়েছে, বর্ণিত রয়েছে কিছু কিছু কথা, যেগুলো আপনারা ইন্টারনেটে সার্চ করলেও পেয়ে যাবেন। ভগবান রামচন্দ্র সেই সময়ে রাম রাজত্বকে বাঁচানোর জন্য একজন সম্মুখ ঋষি, সেই সময়ে জানা যায় সে শূদ্র সমাজ থেকে বিলং করত, এবং সেই সম্মুখ ঋষি শিক্ষিত করার জন্য সে কোনো সমাজকে দেখতো না, তিনি সকলকে শিক্ষিত করার জন্য কাজে লেগে পড়েছিলেন। আর এই ঘটনা দেখে একজন ব্রাহ্মণের ছেলে মারা যায়, এবং সেই ব্রাহ্মণ কি করে, ভগবান রামচন্দ্রের কাছে নালিশ করার জন্য চলে যায়। ভগবান রামচন্দ্র, আপনার জন্যই আমার ছেলে আজকে মারা গেল,
তিনি তো ভগবান, কিন্তু তিনি কিছুই জানেন না। সেই ব্রাহ্মণ পুরোহিতের কথা শুনে তিনি জানতে পারে ঘটনাটি যে একজন শূদ্র সে জ্ঞান চর্চা করছে, আর শূদ্র কোনোভাবে জ্ঞান চর্চা করতে পারে না। শূদ্র যদি আজকে জ্ঞান লাভ করে, তাহলে মনুসংহিতার বিধান অনুযায়ী, ধর্মশাস্ত্রের বিধান অনুযায়ী সেই সময়ে রাজত্বকাল ধ্বংস হয়ে যাবে। তাই শূদ্রের কোনোভাবেই জ্ঞান লাভ করা যাবে না, যার জন্য ভগবান রাম সেই সম্মুখ ঋষিকে হত্যা করে, এবং হত্যা করার পরে জানা যায় সেই পুরোহিতের ছেলে জীবিত হয়। এটা আপনারা মানতে পারেন যে একজনের প্রাণ নিয়ে দ্বিতীয় ব্যক্তি আবার জীবিত হয়? কখনো এটা আপনারা দেখেছেন? আর আজকের তারিখে যদি সেই ভগবানের আমরা লীলার কথা শুনি বা নিজেদের জীবনে লাগু করি, সেটা চলবে? আদৌ চলবে না। সেটা গল্প কাহিনীতে ভালো লাগে, বাস্তবে ভালো লাগে না। কিন্তু এরা কীর্তনের মঞ্চে এসে আমাদের সেই শূদ্র সমাজকে, যারা অস্পৃশ্য অতি শূদ্র সমাজকে আজকে মূর্খ বানানোর কাজ করছে। আর আমরা যখন এই সত্য কথা তুলে ধরছি, তখন আপনারা আমাদেরকে গালিগালাজ করছেন। অথচ 85% মানুষ তারা কিন্তু আমাদের এই দেশের ভূমিপুত্র। আর যারা কীর্তন শুনিয়ে এই ধরনের আপনাদেরকে প্রপাগান্ডা শোনাচ্ছে, তাদের কথা শুনে আমাদের SC ST অফিসাররা মারামারি করছে, ধর্মকে বাঁচাতে যাচ্ছেন। তাদের ঘরে ছেলে মেয়েরা আসে না ধর্মকে বাঁচাতে। আপনারা দেখবেন এই রামনবমী আসছে, সংখ্যায় সংখ্যায় মানুষ আজকে আমাদের SC ST অফিসাররা বেরিয়ে পড়বে, লিড করবে ব্রাহ্মণ। কিন্তু দাঙ্গা যখন বাঁধবে, তাদের ঘরের ছেলে মেয়েদের কার দেখা যাবে না। আমাদের ঘরের ছেলে মেয়েরা নিজেদের রক্ত ঝরিয়ে ধর্মকে বাঁচাবে, আর জেলের 2-4টে FIR লাগিয়ে তাদেরকে পুড়ে দেওয়া হবে। আপনারা মানুন চাই না মানুন, এরকম অসংখ্য অজস্র উদাহরণ রয়েছে। এবং তার সাথে আরেকটা উদাহরণ পাওয়া যায়, এই যে হনুমানের কথা বলা হয়, বানর বাহিনীর কথা বলা হয়, যে কত বড় ভক্ত ছিল শ্রী রামচন্দ্রের, ভগবানের ভক্ত ছিলেন। তাহলে সেই ভগবানের ভক্তরা যদি কোনো ভুলবশত কোনো কিছু করে ফেলে ভগবান, আর সেটা যদি প্রশ্ন চিহ্ন খাড়া করে, তাহলে কি সেই বানর বাহিনীকে বা সেই বানর রাজাকে, সেই হনুমানকে লুকিয়ে হত্যা করে দেওয়া হবে? এইরকম ঘটনাও রয়েছে রামায়ণে। আপনারা জানেন রামচন্দ্র তিনি লুকিয়ে বানর রাজা বালিকে হত্যা করেছিলেন। এগুলো আপনাদের মনে আঘাত দেওয়ার জন্য আমি বলছি না, এগুলো রামায়ণে বর্ণিত রয়েছে। এইগুলো যে অ্যালেন মার্কসের AI গ্রক এনেছে, সেখান থেকে রিসার্চ করেও পাওয়া গেছে, আর সেখান থেকে এই কথাগুলো বলা হচ্ছে। এগুলো আমার নিজস্ব একটা ব্যক্তিগত কথা নয়, এগুলো আপনারা বহুদিন থেকে চর্চা করেন, তারা জানেন, সেগুলোই তুলে ধরলাম। তাহলে এই কীর্তনিয়ারা, এই যে যারা আজকে ভাগবত পাঠক, আজকে বিভিন্ন রকম কথাবাচক, তারা আপনাদের মধ্যে সেই সমস্ত কথা বলছে, কিন্তু আপনারা প্রশ্ন চিহ্ন খাড়া করবেন না। প্রশ্ন চিহ্ন খাড়া করলে আপনাকে মেরে দেওয়া হবে। আজকের তারিখে যারা প্রশ্ন চিহ্ন খাড়া করছে, আমাদের মতো বহু অসংখ্য মানুষ, তাদেরকে ছলে বলে কৌশলে মেরে দেওয়া হচ্ছে। তাদেরকে প্রকাশ্যে তারা দলবদ্ধভাবে আক্রমণ করছে, তারা হুমকি দিচ্ছে, তারা দিন রাত মেসেজের মাধ্যমে, ফোনের মাধ্যমে দিনের পর দিন হুমকি দিচ্ছে। কিন্তু আমাদের মহাপুরুষরা শিখে গেছে, আমরা হুমকিকে না ভয় করি, না ধমকিকে, না চমককে। আমরা আমাদের মহাপুরুষদের রাস্তাতে আমরা চলি। এই সমস্ত ঘটনা আপনারা শুনে আপনাদের কি মনে হয়, যে সত্যি কি প্রদীপ বাবু যে কথা বলছেন, যে ভগবান রামচন্দ্র পুরুষোত্তম ছিলেন, তিনি শিখিয়েছেন স্ত্রীকে ভালোবাসতে কি করে হয়, তার থেকে আমরা জানতে পারি যে ভাইকে কিভাবে ভালোবাসতে হয়, তাহলে কি এটা সেই রামচন্দ্র, যে রামচন্দ্রকে আপনারা চাইছেন, নাকি এটা সেই রামচন্দ্র যে নিজে বাঁচলে বাপের নাম সেটা করতে চাই? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি প্রথমবার ফেসবুকে দেখছেন, ফলো করে নেবেন। ইউটিউবে গিয়ে সার্চ করুন দ্য লং প্রসেস, সেখানে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি ধরনের কন্টেন্ট নিয়ে আসি। এখন এই পর্যন্তই, ধন্যবাদ।